হ্যালো এসএসসি 26, তোমরা অনেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানো না। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। যারা এই বছর জিপিএ মোটামুটি ভালো হয়েছে এবং পরীক্ষা ভালো দিয়েছো, যারা ডিপ্লোমা করতে চাচ্ছ, আমি তাদের সাজেশন দেব অবশ্যই তুমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করো। কারণ এখানে পড়লে তুমি একটা সুবিধা পাবে। সুবিধা কি? বাংলাদেশে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বর্তমানে অনেক অভাব। একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাই বললেই চলে। এখান থেকে তুমি পাশ করে বের হওয়ার পরে তুমি দেখো বাংলাদেশের তুমি কোথায় কোথায় বিএসসি কমপ্লিট করতে পারবে। যেমন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওখানে তুমি করতে পারবে। তারপরে তোমার ডুয়েট বিশ্ববিদ্যালয় আছে, ওখানে করতে পারবে। তারপরে তুমি কি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওখানে তুমি কি তোমার বিএসসিটা কমপ্লিট করতে পারবে। তারপরে তোমার কি বেসরকারি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, ওখানেও কিন্তু তোমার কি বিএসসি কমপ্লিট করতে পারবে। আর একটা কথা, তোমার যারা ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে তাদের জন্য আরেকটা সুবিধা কি, দেখো বর্তমানে কিন্তু চাকরির বাজারে যা একটা অবস্থা তুমি কিন্তু ভালোভাবে জানো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লে তুমি এটুকু আশা রাখতে পারো যে তুমি ইনশাল্লাহ কোনো একটা জব তুমি পাবে। কারণ কি, বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানিতে সবচেয়ে বেশি অবদান রাখে তোমার কি পোশাক শিল্প। ঠিক আছে, তাই যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইডুম্যাজিশিয়ান পেজটা ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেল ইডুম্যাজিশিয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার স্বপ্নের টেক্সটাইল ইনস্টিটিউশন সম্পর্কে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং তোমার জিপিএটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং টেক্সটাইল সম্পর্কে যে কোনো রিলেটেড তোমার যদি প্রশ্ন থাকে আমাকে ইনশাল্লাহ বলতে পারো, আমি আমার ইনবক্সে জানিয়ে দেবে, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো।